হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আজকে কথা বলবো ময়দান ফিল্মটা নিয়ে। ভেবেছিলাম মির্জা দেখেই বছরটা শুরু করব, কিন্তু বন্ধুদের জোর করায় আমি ময়দান ফিল্মটা দেখতে চলে গেলাম এবং সত্যি কথা বলছি, একটুও ডিসঅ্যাপয়েন্টেড হয়নি। স্পোর্টস ড্রামা এর আগে খুব একটা থিয়েটারে আমি দেখিনি, জাস্ট গোলন্দাজ সিনেমাটাই এর আগে দেখা ছিল স্পোর্টস ড্রামা হিসাবে। সিনেমার টেমপ্লেটের সাথে চাক দে ইন্ডিয়া সিনেমাটার খুব মিল আছে। ফিল্মে যেই টাইম পিরিয়ডটা দেখানো হয়েছে 1952 থেকে 1962, সেই সময়টাকে ইন্ডিয়ান ফুটবলের গোল্ডেন এরা বলে কনসিডার করা হয়। কারণ এরপর থেকে ইন্ডিয়ান ফুটবল টিম কোনো ইন্টারন্যাশনাল ইভেন্টে কোয়ালিফাই তেমনভাবে করতে পারেনি। ফিল্মে বাংলার এই তিনজন প্লেয়ারকে মানুষ নতুনভাবে চিনবেন। প্রথমজন অরুণ ঘোষ, দ্বিতীয়জন চুনি গোস্বামী এবং তৃতীয়জন পি.কে. ব্যানার্জি। আর সেই সময় ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ সাঈদ আব্দুল রহিম এর রোলটা অজয় দেবগন খুব দারুণভাবে পোর্ট্রে করেছেন। বলা হয় উনি যেন চোখ দিয়ে অ্যাক্টিং করেন, এবং সত্যি সেটা করেছেন। ফিল্মে একটা জায়গা আছে যেখানে এশিয়ান গেমসের জন্য উনি নিজের ছেলেকে টিম থেকে বাদ দিয়ে বাকি প্লেয়ার্সদের নিয়ে যাচ্ছেন, এবং তাদের মধ্যে যে কথোপকথনটা হচ্ছে পরে, সেটা খুবই ইমোশনাল। ডাইরেক্টর এবং প্রোডাকশন হাউসের কাস্টিংয়ের প্রশংসা না করেই নয়, এবং ক্রেডিটসে আপনি দেখতেও পাবেন প্রতিটা অরিজিনাল প্লেয়ারের সাথে তাদের অ্যাক্টরদের সামঞ্জস্য। এছাড়া সাপোর্টিং রোলসে গজরাজ রাও এবং প্রিয়ামণিও খুব দারুণ কাজ করেছেন। ফিল্মে কেবল একটাই নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, যেটা হলো যে এই যে টিমের যে ডাইনামিক্স হয়, যেটা আমরা গোল্ডে দেখতে পেয়েছিলাম, যে সবাই একই পাথে ট্রাভেল করছে না, তাদের নিজেদের মধ্যেও ঝগড়াঝাটি হচ্ছে, নিজেদের বন্ধুত্ব দেখাচ্ছে, সেইটা এখানে কিছুটা হলেও কম মনে হয়েছে। ওভারঅল আপনি যদি স্পোর্টস এনথুসিয়াস্টিক হন, তাহলে আপনি এই ফিল্মটা অবশ্যই দেখতে পারেন, কারণ বাঙালির কাছে ফুটবল অতি প্রিয় একটা খেলা। থ্যাংক ইউ, বাই।